হামাস প্রকাশ করল ভয়ঙ্কর ভিডিও ক্লিপ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনির গ্রহণ লেগেছে, আর এই রাজধানী গম্ভীর বিপদের মুখে রয়েছে। ভিডিও স্ক্রিনে যে ড্রোনটিকে দেখতে পাচ্ছেন, এটি ইসরায়েলের জন্য কাল হয়ে উঠেছে। ইসরায়েলের মিলিটারি গ্রুপ অনেক অ্যাডভান্স আর তাদের কাছে উন্নত মানের টেকনোলজি রয়েছে, কিন্তু যুদ্ধ করার দিক থেকে যে মডার্ন কৌশল রয়েছে সেই সকল কৌশল হামাস অবলম্বন করেছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানার পূর্বে ফিলিস্তিনিদের দাবিকে সমর্থন করার জন্য ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর ইহুদিদের জন্য আপনার কি মতামত বা মেসেজ রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই সকল তথ্য বা ইনফরমেশনগুলি ইরানের তরফ থেকে হিজবুল্লাহকে শেখানো হয়েছিল, আর বর্তমানে এই সকল টেকনোলজি আর কৌশলগুলি হামাসের কাছে দেখতে পাওয়া যাচ্ছে। এখন হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, হামাস কিংবা হিজবুল্লাহর কথা ওঠা মাত্রই আমরা সবার প্রথমে ইরানের কথা কেন তুলে ধরছি? তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, একমাত্র ইরান এমন একটি দেশ যে এই সকল টেকনোলজিগুলিকে আরো উন্নত করেছে। তবে এটা কোনো টেকনোলজি বলা ভুল হবে, এটা হলো এক ধরনের কৌশল। নিজের থেকে অনেক শক্তিশালী অপোনেন্ট এবং অনেক উন্নত মানের টেকনোলজি সমৃদ্ধ দেশের সঙ্গে লড়াই করার জন্য ইরান খুব অনন্য প্রকৃতির কৌশল খুঁজে বের করেছে। এই অনন্য কৌশলের নাম সোয়ার্মিং। আপনি কখনো পাখিদের গ্রুপকে আকাশের মধ্যে উড়তে দেখেছেন? এখানে দেখতে পাওয়া যায় একসঙ্গে অনেক পাখি একত্রিত হয়ে একই ডাইরেকশনে উড়ে যাচ্ছে। এই পদ্ধতিকে বলা হয় সোয়ার্ম। বর্তমান সময়ে এই প্রতিরক্ষামূলক কৌশল ইরান তার মিত্র হিজবুল্লাহকে শিখিয়েছে, আর হিজবুল্লাহ হামাসকে শিখিয়ে দিয়েছে। এই ভিডিওর মধ্যে একটি ড্রোন দেখতে পাবেন, আর ড্রোনের নিচে ঝুলন্ত অবস্থায় বোম দেখতে পাওয়া যায়। এটিকে RPG-7 টেন্ডেম কিউমুলেটিভ গ্রানাইট বলা হয়। এটি যখন ব্লাস্ট করে তখন যে জায়গাটিতে ব্লাস্ট করে সেখানে গর্ত তৈরি করে দেয়। এই উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন ড্রোনটি বর্তমান সময়ে হামাসের কাছে উপস্থিত রয়েছে। এই ভিডিওতে আপনি আরও দেখতে পাবেন যে পৃথিবীর সবথেকে শক্তিশালী ইসরায়েলের ট্যাঙ্কের উপরে এই বোম অ্যাটাক করা হয়েছে। ইসরায়েলের এই শক্তিশালী ট্যাঙ্কের নাম মার্কাভা মার্ক 4। এটি হলো পৃথিবীর সবথেকে অ্যাডভান্স যুদ্ধ ট্যাঙ্ক। হামাসের ড্রোন হামলার পর ইসরায়েলের এই শক্তিশালী ট্যাঙ্কের যা অবস্থা হয়েছে সেটা হয়তো আপনাকে মুখে বলে বোঝানো যাবে না। এই ড্রোনের সহযোগিতায় ট্যাঙ্কের পিছনের অংশে বিস্ফোরণ ঘটানো হয়, আর ট্যাঙ্কের পিছনের অংশে গোলা বারুদ মজুদ থাকে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কোনো একটি ট্যাঙ্ক যতই শক্তিশালী হোক না, তার উপরের অংশ সর্বদা নাজুক হয়ে থাকে, আর তার হোল বডি অনেক শক্তিশালী হয়। যখন কোনো যুদ্ধ ট্যাঙ্কের উপরে আঘাত করা হয় তখন সেটা খুব সহজেই ধ্বংস হয়ে যায়। আর ইসরায়েলের এই শক্তিশালী ট্যাঙ্ক ধ্বংস করার জন্য হামাস এক অভিনব কৌশল অবলম্বন করেছে। ইতিপূর্বে আপনারা হয়তো কখনো না কখনো ভিডিওর মধ্যে দেখেছেন যে গাজা উপত্যকাকে ইসরায়েল সেনাবাহিনী এই ট্যাঙ্কের সহযোগিতায় ঘিরে রেখেছে, আর বারংবার এই ট্যাঙ্কের ভয় দেখিয়ে ফিলিস্তিনবাসীকে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হামাস প্রত্যেকবার ইসরায়েলকে যোগ্য জবাব দিয়েছে, আর তাদের এই শক্তিশালী ট্যাঙ্কগুলিকে ধ্বংস করার জন্য তাদের কাছে যে অভিনব কৌশল বা ড্রোন বোম রয়েছে সেই বিষয়ে তারা ভিডিওর মাধ্যমে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়ে দিয়েছে। হামাসের এই ড্রোন টেকনোলজি দেখে ইসরায়েল সরকার রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। হামাসের এই ড্রোন টেকনোলজি দেখে হয়তো আপনি বলতে পারেন যে ছোট্ট একটা ড্রোন, এটা তো যে কেউ ভেঙে দেবে বা ফেলে দেবে। তবে ড্রোনের এই ছোট্ট আকার শুধুমাত্র তার গতিকে যে বাড়িয়ে তোলে তা কিন্তু নয়। অপর পাশে এই ড্রোন খুব সহজেই যে কোনো বিপজ্জনক অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। এখন একবার আপনি ভেবে দেখুন, এই রকমের বোমযুক্ত ড্রোন যদি শত শত ইসরায়েলের মধ্যে ঢুকে পড়ে তাহলে ইসরায়েলের কি অবস্থা হবে? তখন আর কোনো মিসাইলের প্রয়োজন পড়বে না, রকেটের প্রয়োজন পড়বে না, আর স্থল অভিযানের কথা তো ভুলেই যান। এই ড্রোন হামলা প্রতিরক্ষা ইসরায়েলের যে সবচেয়ে সুরক্ষিত আয়রন ডোম সিস্টেম রয়েছে সেটিও আটকাতে পারবে না। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা সিস্টেম মিসাইল এবং রকেটের হামলাকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে, আর কম উচ্চতায় যদি এই ড্রোনগুলিকে ভাঙার চেষ্টা করে কিংবা ধ্বংস করার চেষ্টা করে তাহলে সেটা ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকার জন্য মারাত্মক বিপদ। হামাসের এই ড্রোন খুব বেশি উচ্চতায় ওড়ে না। আমাদের সাধারণ ড্রোনগুলি ঠিক যতটা উচ্চতায় ওড়ে, এই ড্রোনগুলি ঠিক ততটা উচ্চতায় ওড়ে। বিশ্লেষকদের মতে হামাসের এই উন্নত মানের ড্রোনগুলিকে আটকানোর জন্য ইসরায়েলকে এবার অ্যান্টি ড্রোন তৈরি করতে হবে। আর একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্নাইপারের সহযোগিতায় এগুলিকে ধ্বংস করার রাস্তা বেছে নিতে হবে। কিন্তু সেটাও ইসরায়েলের জন্য সঠিক হবে না, কারণ স্নাইপারের সাহায্যে এই ড্রোন ধ্বংস করার পর সেগুলি যদি জনবসতিপূর্ণ এলাকায় পড়ে তাহলে কিন্তু বিপদ অনেকটা মাত্রায় বেড়ে উঠবে।
ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্রের ডিমান্ড করেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে। শুক্রবার এক বিবৃতিতে এই প্রসঙ্গ তুলে ধরেন সৌদি আরবের যুবরাজ। তিনি আরও বলেছেন, গাজায় শান্তি ফিরিয়ে আনতে কিংবা ইসরায়েলে শান্তি ফিরিয়ে আনতে 1967 সালের সীমানাকে মেনে নিতে হবে, তাহলে ফিলিস্তিনের সমস্যার সমাধান সম্ভব। ইসরায়েল এবং হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলার পক্ষে এবং বিপক্ষে সকল দেশ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। যুদ্ধ যখন জোর কদমে বাড়তে শুরু করে তখন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে 5টি পরমাণু অস্ত্র সমর্থন দেশ। এই দেশগুলি হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এই খবর পাওয়া মাত্রই ইসরায়েল এখন দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রথমে সবাই ভাবতে শুরু করে ভারত হয়তো ফিলিস্তিনিদের বিপক্ষে চলে গিয়েছে। তবে যুদ্ধ চলাকালীন 6 দিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফিলিস্তিনবাসীকে সমর্থন করার বিষয়টি আরও পরিষ্কার করে দেয়। মন্ত্রণালয়টির মুখপাত্র অরিন্দম বাগচি ফিলিস্তিন নিয়ে ভারতের যে অবস্থান সেটিকে পুনরায় তুলে ধরে বলেন, ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত দেশ দাবির প্রতি ভারতের সমর্থন রয়েছে। প্যালেস্টাইনের গাজা আক্রমণের প্রতিবাদে ইসরায়েলের ইউনিফর্ম প্রস্তুতকারী ভারতের এক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিনের চুক্তি বাতিল করে দিয়েছে। এই প্রতিষ্ঠানটির নাম মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড। ভারতের কেরালার শিল্পমন্ত্রী বলেন, রাজ্যের একটি পোশাক তৈরিকারক সংস্থা 2005 সাল থেকে ইসরায়েল পুলিশের ইউনিফর্ম তৈরি করে আসছে। সংস্থাটি এই অঞ্চলে শান্তি ফিরে না আসা পর্যন্ত পরবর্তী অর্ডার গ্রহণ এবং সাপ্লাই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনিদের উপর বর্বরতা যেন সব সীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল। এই সব কিছু দেখে এবার তো চুপ করে বসে থাকাটা সম্ভব নয়। ইসরায়েলের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান, আর যে কোনো সময় বড় মাপের আক্রমণ চলতে পারে এই রকমের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সরকার। ইরান এবং ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভয়ঙ্কর অস্তিত্বের সংকটে পড়ে যাবে ইসরায়েল। রুশ প্রযুক্তিতে গড়ে তোলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে দক্ষ। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অন্যান্য দেশের তুলনায় অনেক শক্তিশালী। যুদ্ধ শুরু হলে ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলিকে উড়িয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। ইরানের উন্নত মানের মিসাইল এবং রকেটের হামলাতে ইসরায়েলের সকল পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস হয়ে যেতে পারে। ইরানের বক্তব্য, এতদিন যাদের কাছে থাকার জায়গা ছিল না, মাথা লুকানোর মতো ঠাঁই ছিল না, তাদেরকে ফিলিস্তিনবাসী থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আজ তারাই ফিলিস্তিনের মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াক বা নাই দাঁড়াক, ইরান সর্বদা ফিলিস্তিনিদের পাশে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মতে ইরানের স্বল্প এবং মাঝারি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে তাক করে রাখা রয়েছে। যে কোনো সময় বেঁধে যেতে পারে বিশ্বযুদ্ধ। ইরানের কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলি 1000 থেকে 3000 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে গুরুতর আঘাত আনতে পারে। বর্তমান সময়ে শুধুমাত্র ইরান নয়, মধ্যপ্রাচ্যের মধ্যে জুড়ে থাকা তাদের সহযোগী গোষ্ঠীগুলিও ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের উপর। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া ও ইয়েমেনের ইহুদি বিদ্রোহী আর গাজা উপত্যকার হামাস তো রয়েছে। এই সকল সংস্থাগুলির হাজার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে প্রায় ঘেরুয়া করে রেখে দিয়েছে ইরান। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভবিষ্যতে যদি কখনো ইসরায়েলের সঙ্গে বড় মাপের যুদ্ধ শুরু হয় তাহলে প্রত্যেক দিন ইসরায়েল দেশে 3000-এরও বেশি সংখ্যায় মিসাইল আক্রমণ হবে। এই রকমের যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইসরায়েলের সামরিক বাহিনী। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে ইহুদিরা। হয়তো ইহুদিদের এই কর্মকাণ্ডের জন্যই হিটলার তাদেরকে গণহত্যা করেছিল। কিন্তু ফিলিস্তিনে বসবাসকারী আরবিয়ানরা অমানবিক নয়, তারা ছিল দয়ার সাগর। তাই ইহুদিকে মাথা লুকানোর ঠাঁই দিয়েছিল। ইহুদিদের সাহায্য করে আজ তারাই বিপাকে পড়ে গিয়েছে। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।